মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডির পরীক্ষা হবে, তো সেই পরীক্ষার জন্য ম্যাথ অর্থাৎ অঙ্কের সাবজেক্ট থেকে পাটিগণিতের যে শতকরার চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা থেকে আমি কিছু কোশ্চেন আপনাদের জন্য নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলো যদি আপনারা ফলো করেন বা প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনারা পরীক্ষায় গিয়ে কমন পাবেনই। এবং শতকরা ছাড়াও আমি সময় দূরত্ব, সময় কার্য, মিশ্রণ এবং অনুপাত সহানুপাত এই সমস্ত পাটিগণিতের বিষয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা ডেসক্রিপশনে চেক করে নেবেন। তো আপনাদের মধ্য থেকে যে সমস্ত ভিউয়ার্সরা ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো শতকরা চ্যাপ্টার থেকে আমি কিছু কোশ্চেন নিয়ে এসেছি, এই কোশ্চেনগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, আমি কোশ্চেনের উত্তরগুলোও বলে দেবো। তো সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে, একটি খাঁচায় 50টি মুরগি আছে, তারা 10 দিনে মোট 375টি ডিম দিল, তো দিনে শতকরা কী হারে ডিম পাওয়া গেল? তো এর উত্তর হবে 75%। তো আপনারা এটা কষে বার করবেন এবং প্র্যাকটিস করবেন। তো 2 নম্বর কোশ্চেন, কোনো একটি পরীক্ষায় পাস করতে কমপক্ষে 35% নম্বর পেতে হয়, তো একটি বালক 43 নম্বর পেয়ে দেখলো সে যদি আরও 2 নম্বর কম পেত তাহলে ফেল করত। পাশের নম্বরের প্রশ্নতম সংখ্যা একটি অখণ্ড সংখ্যা হলে ওই পরীক্ষায় মোট নম্বর কত? তো অ্যান্সার হবে 120 নম্বর। তো 3 নম্বর কোশ্চেন, একটি গাছ 2 বছর আগে লাগানো হয়েছিল, ইহা প্রতি বছর 20% করে বাড়ে, ইহার বর্তমান উচ্চতা 540 সেমি হলে যখন ইহা লাগানো হয়েছিল ইহার উচ্চতা কত ছিল? তো অ্যান্সার হবে 375 সেমি। নেক্সট কোশ্চেন 4 নম্বর, কোনো বইয়ের দাম একবার 20% এবং পরে আবার 25% হ্রাস হওয়ায় বইটির মূল্য 45 হলো, প্রথমে বইটির দাম কত ছিল? এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং ইন্টারেস্টিং। তো অ্যান্সার হবে 75 টাকা। নেক্সট 5 নম্বর কোশ্চেন, কোনো বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে 70% হিন্দু এবং অবশিষ্টের 80% মুসলমান, তো মুসলমান ছাত্র অপেক্ষা হিন্দু ছাত্র 322 জন বেশি হলে মোট ছাত্র সংখ্যা কত ছিল? তো অ্যান্সার হবে 700 জন। নেক্সট 6 নম্বর কোশ্চেন, একটি গ্রামের জনসংখ্যা বেড়ে 3840 থেকে 4032 হয়, তো এই বাড়তি জনসংখ্যার শতকরা হার কত? তো অ্যান্সার হবে 5%। নেক্সট 7 নম্বর কোশ্চেন, কোনো বিদ্যালয়ে ছাত্রদের 15% অনুপস্থিত এবং 340 জন উপস্থিত ছিল, তো বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা কত? তো এটি বার করতে হবে, তো অ্যান্সার হবে 400 জন। নেক্সট 8 নম্বর কোশ্চেন, দুধের মূল্য শতকরা 25% বেড়েছে, তো একজন গৃহকর্ত্রী সেই পূর্বের মূল্য দুধে খরচ করতে চাইলে তাকে শতকরা কত শতাংশ দুধ কম কিনতে হবে? তো এর অ্যান্সার হবে 20%। নেক্সট 9 নম্বর কোশ্চেন, একটি 75 টাকা দামের দুধের মূল্য প্রথমে 20% বেড়ে পরে 20% আবার কমলো, এখন তার মূল্য কত? তো অ্যান্সার কী হবে? 72 টাকা। ভাববেন না যেটা একই হবে, আপনারা জানেন নিশ্চয়ই। তো 10 নম্বর কোশ্চেন, 6 বছরে দ্বিগুণ হবেই এই শর্তে এক ব্যক্তি ব্যাংকে 3000 টাকা স্থায়ী আমানতে রাখেন, তো স্থায়ী আমানতের সুদের হার কত? তো অ্যান্সার হবে গ 16%। নেক্সট 8% হার সুদে কত বছরে 1250 টাকা 75 পয়সা সুদে মূল্যে দ্বিগুণ হবে? তো অ্যান্সার হবে 12 বছরে। নেক্সট 12 নম্বর কোশ্চেন, যদি 3 জন পুরুষ বা 7 জন স্ত্রীলোক একটি কাজ 64 দিনে করতে পারে, তবে কত দিনে 7 জন পুরুষ এবং 5 জন স্ত্রীলোক এই কাজের দ্বিগুণ কাজ করতে পারবে? তো অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 242 দিনে। নেক্সট 13 নম্বর কোশ্চেন, জল ও দুধের 40 লিটার মিশ্রণে 10% জল আছে, আর কত লিটার জল মেশাতে হবে যাতে জলের পরিমাণ 20% হয়? তো অ্যান্সার হবে 5 লিটার। নেক্সট 14 নম্বর কোশ্চেন, 100 জন শ্রমিক একটি খাল 150 দিনে কাটতে পারে, যদি 50 দিন কাজ করার পর 20 জন শ্রমিক চলে যায় তবে বাকি শ্রমিকেরা কত দিনে কাজটি শেষ করবে? এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এইরকম কোশ্চেন পরীক্ষায় পড়ে, আপনারা করবেন, কোষে বার করবেন। আমি অ্যান্সার বলে দিচ্ছি, তো অ্যান্সার হবে 125 দিন। নেক্সট 15 নম্বর কোশ্চেন,
কোনো মূলধন থেকে 5 বছরে 520 টাকা এবং 7 বছরে 668 টাকা সবৃদ্ধি হলো, মূলধন কত? তো অ্যান্সার হবে মূলধন কত? 400 টাকা। নেক্সট 16 নম্বর কোশ্চেন, একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত অংশ পেয়েছেন? তো কত অংশ পেয়েছেন? অ্যান্সার হবে 52%। নেক্সট 17 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি 1 জানুয়ারি কোনো ব্যাংকে 2500 টাকা জমা রাখলেন এবং 9 মাসের শেষে 100 টাকা ব্যাংক থেকে তুলে নিলেন। বার্ষিক সুদের হার 4% হলে বৎসরান্তে অর্থাৎ বৎসরের শেষে তার প্রাপ্য সুদের পরিমাণ কত? তো কত হবে? 90 টাকা। নেক্সট 18 নম্বর কোশ্চেন, একই হার সুদে 300 টাকা 4 বছরের জন্য এবং 500 টাকা 3 বছরের জন্য ধার দিয়ে মোট 162 টাকা সুদ পাওয়া গেল। সুদের হার কত? এটা বার করতে হবে। খুব সুন্দর কোশ্চেন, অ্যান্সার হবে 6%। নেক্সট 19 নম্বর কোশ্চেন, বার্ষিক 8% হারে কত টাকা 5 বছরের সুদে মূল্যে 840 টাকা হবে? খুবই ছোট এবং খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা পরীক্ষায় আসতেই পারে, যে বার্ষিক 8% হারে কত টাকা 5 বছরের সুদে মূল্যে 840 টাকা হবে? তো এর অ্যান্সার হবে 600 টাকা। তো সামনে গ্রুপ ডি পরীক্ষার জন্য পাটিগণিতের শতকরা টপিকটা থেকে আমি কিছু কোশ্চেন আপনাদের সামনে আলোচনা করলাম। তো এই কোশ্চেনগুলো যদি আপনারা করেন পরীক্ষার খাতায় অবশ্যই এই রকম ফরম্যাটেরই আপনারা কোশ্চেন 100% কমন পাবেনই। এবং শতকরা ছাড়াও আমি এই চ্যানেলে ত্রৈরাশিক, তারপরে সময় ও দূরত্ব, সময় ও কার্য, তারপরে মিশ্রণ, অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, এই সমস্ত পাটিগণিতের টপিক থেকে আমি ভিডিও বানিয়ে রেখেছি। ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে আপনারা যেয়ে সমস্ত ভিডিওগুলো দেখবেন। তাহলে আপনারা অবশ্যই আপনাদের যে গ্রুপ ডির পরীক্ষা তার ম্যাথের পোর্শনটা অবশ্যই ভালো হবে। এবং এরপরে যদি আপনাদের কোনো রকম সমস্যা বা কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইন টেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবেন। তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।